মৌসুমী নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আজও ভারী বৃষ্টি হচ্ছে। দক্ষিণাঞ্চল ও পার্বত্য এলাকা সহ বিভিন্ন জেলায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশের 4 বিভাগের কয়েকটি নদীর পানি আগামী 3 দিনে বেড়ে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পাহাড় ধসের সম্ভাবনা থাকায় বান্দরবান, রাঙ্গামাটি সহ পাহাড়ি এলাকায় মাইকিং সহ পাদদেশে বসবাসকারীদের সতর্ক করছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন সোহেল আহমেদ। কেসারেন শেকড় থেকে শিখরে। সকালে চট্টগ্রামে বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও ভারী বর্ষণ শুরু হয়। যেসব নিম্নাঞ্চল থেকে পানি নেমে গিয়েছিল সেখানে নতুন করে জলাবদ্ধতা দেখা দিয়েছে। 3 দিন ধরে টানা ভারী বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। অতি ভারী বৃষ্টির কারণে প্রায় হাঁটু পানিতে তলিয়ে গেছে নগরীর কাপাসগুলা, কাতালগঞ্জ, বৌদ্ধমন্দির এলাকা এবং আগ্রাবাদের বেশ কিছু নিম্নাঞ্চল। অতি বৃষ্টির কারণে পাহাড় ধসের সম্ভাবনা থাকায় পাহাড়ি এলাকায় মাইকিং সহ পাদদেশে বসবাসকারীদের সতর্ক করছে জেলা প্রশাসন। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে বাড়তে শুরু করেছে ফেনীর নদ-নদীর পানি। এরই মধ্যে শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণের ফলে মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে পড়ে জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বান্দরবানে টানা 4 দিন ভারী বর্ষণ অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। বান্দরবান সদরের আর্মিপাড়া, শেরেবাংলানগর, ওয়াবদা ব্রিজ এলাকা ও নদী তীরবর্তী বাড়িঘর সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে 5 দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে তলিয়ে গেছে উপকূলের খালবিল, উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। উজানের ঢল আর টানা বৃষ্টিতে আবারও কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। গত 24 ঘন্টায় তিস্তা নদীর পানি 45 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 35 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় জেলার নদ-নদীর 36টি পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। বিলীন হচ্ছে বসতবাড়ি, গাছপালা ও কাঁচাপাকা সড়ক। সোহেল আহমেদ, জিটিভি নিউজ।